জানুয়ারি যেদিন রাম মন্দিরের উদ্বোধন করবেন শঙ্করাচার্যদের বাইরে রেখে প্রধানমন্ত্রী রাজনৈতিক কর্মসূচি, সেই দিন নাকি মমতা ব্যানার্জি একটা মিছিল ডেকেছেন, কিন্তু বারবার বলেছেন আমি সাধুদের পছন্দ করি, ভালোবাসি, মানে সাধুরা ওনার ভালোবাসার অপেক্ষায় আছে। আর দুই, বলেছেন এটা কিন্তু প্রতিবাদের জন্য নয়। তাহলে প্রতিবাদের জন্য নয়, বিরোধিতার জন্য নয়, তাহলে মিছিলটা করছেন কেন? স্পষ্ট হয়ে গেল এটা একটা বাইনারির খেলা। ওখানে রাম মন্দির উনি করবেন, সেই রাম মন্দিরে ইনি নেই, ইনি একটা মিছিল ডাকবেন, সেই মিছিলটা প্রতিবাদের মিছিল নয়, বিরোধিতার মিছিল নয়, সাধুদের ভালোবাসার মিছিল। কেননা উনিও আবার রাম মন্দির করবেন, ওনার অনুপ্রেরণায় মেদিনীপুরে রাম মন্দিরের উদ্বোধন হচ্ছে। ফলে এটা ধর্মকে ব্যবহার করে তার সিঁড়ি বেয়ে রাজনীতির ক্ষমতা, এইটার মনোভাব। এবং সেক্ষেত্রে বিজেপি তৃণমূল একই রকম মনোভাবে চলে, অথচ বাইনারি খেলা খেলতে হবে, এটা আরেকবার স্পষ্ট হয়ে গেল। জয় শ্রীরাম বললে খেপে যেত। অর্জুন সিং তখন তৃণমূল থেকে বিজেপি হয়েছে, এবং কেন জয় শ্রীরাম বলেছে তাই নিয়ে সে গাড়ি থেকে নেমে লম্পজম্প সবার সব মনে আছে। সেই জয় শ্রীরাম অর্জুন সিং আবার কিন্তু ওনার অনুপ্রেরণায় তৃণমূলের নেতা হয়েছে। ফলে ওনার কাছে জয় শ্রীরাম অথবা জয় শ্রীরাম না, এগুলো বিষয় না, কখন কাকে ব্যবহার করে, কখন কাকে সঙ্গে রেখে ক্ষমতার দালালির শীর্ষে ওঠা যায়, এটি হচ্ছে ওনার। দেশকালীর ঘটনা একেবারে স্পষ্ট হয়ে গেছে যে তৃণমূলের আমলে দুষ্কৃতির রাজত্ব মানে কি। আজকে কোর্ট সিট গঠনের নির্দেশ দিয়েছে, বুঝিয়ে দিয়েছে যে রাজ্য পুলিশকে দিয়ে সম্ভব নয়, সেই কারণে সিট গঠন করেছে। রাজ্য পুলিশের ওপর ভরসা নেই, নাজার থানা সহ কারোর দায়িত্ব থাকলো না। সিট গঠন করে রাজ্যের পুলিশ এবং সিবিআই যৌথভাবে কিছু একটা বন্দোবস্ত হবে। বহরমপুরের কোথাকার এসপিকে বোধহয় দায়িত্ব দিয়েছে, এবং তার সঙ্গে সিবিআইয়ের কাউকে দায়িত্ব দিয়েছে। স্পষ্ট হয়ে যায় পুলিশের ওপরে ভরসা নেই, অথচ রাজ্য পুলিশের ওপরে ভরসা রাখতে চাইছিল কোর্ট, এখনও চায়, কিন্তু তার দ্বারা সম্ভব নয়। অতএব সিবিআই এবং রাজ্য পুলিশকে যৌথভাবে করে নিয়ে সিট পাবে কি করে? পুলিশের ঘেরাটোপে যদি দুষ্কৃতি থাকে, দুষ্কৃতি যদি পুলিশকে পরিচালনা করে, মমতা ব্যানার্জির নেতৃত্বে সরকারের যদি সেটাই মনোভাব হয়, তাহলে পুলিশের রাজত্বে এবং দুষ্কৃতীদের যৌথ রাজত্বে আমাদের পশ্চিমবাংলায় সন্দেশখালি স্পষ্ট করে দিচ্ছে।